আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম অধ্যায় অর্থাৎ গুণ নিয়ে। আজকে আমরা গুণের এই যে 1.2 যে খালি ঘর পূরণ আছে, এই খালি ঘর পূরণ নিয়ে মূলত আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর তোমরা যদি এই গণিত বিষয়ে ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, যাতে এই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে এই নোটিফিকেশন চলে যায়। তাহলে এখানে দেখো 1 নম্বরে আমাদের কি বলতেছে যে খালি ঘরের সংখ্যা বসায়। অর্থাৎ এখানে দেখো দুইটা ঘর আমার ফাঁকা দেওয়া আছে এবং নিচে একটা ঘর ফাঁকা দেওয়া আছে। অর্থাৎ এগুলোতে এমন সংখ্যা বসাইতে হবে যাতে গুণ করে আমাদের এই ফলাফলগুলো আসে। তার মানে আমরা যদি প্রথম দুইটা ঘরে এখানে কত, তার মানে প্রথমে যদি এখানে যদি কত বসাই 2 আর এখানে কত বসাই 8, তার মানে হচ্ছে 228। আর নিচে আমার এই ফাঁকা ঘরে যদি 8 বসে, তার মানে গুণ করে দেখো যে আমাদের এবার মিলবে। তাহলে এখানে কত বসাবো 8। তাহলে দেখো এই যে 8 8 কত 64, তাতে আমার হচ্ছে 6, 8 দুগুণে 16 আর 4 আমার কত হবে, তার মানে হচ্ছে 8 দুগুণে 16, 16 আর 6 আমার হচ্ছে 22, 22 এর কত হবে আমার এখানে 2, হাতে কত হচ্ছে 2, আর 8 দুগুণে 16 আর 2 কত 18। ঠিক আছে, কিভাবে তুমি এই যে এখানে তো একটা শূন্য চলে আসে, তারপরে 1 দ্বারা করলে কত হবে এই যে 228। তারপরে তুমি আবার হচ্ছে এখানে কটা দুইটা করে শূন্য, পরে তুমি 8 দ্বারা যদি করো তার মানে কত হবে 1824। এবার তুমি যদি যোগ করো তার মানে কত হবে 4, এখানে হচ্ছে 8 আর 2 10 শূন্য, হাতে কত 1, 5, 5 আর 2 কত হয় 7, 7 আর 8 তারপর 7 আর 8 হচ্ছে 15, 15 কত হবে 5, হাতে হচ্ছে আমার 1 কত 3, 5 আর এটা কত হবে 6, আর এখানে কত হবে 8। তার মানে এইভাবে খুব সহজে তুমি কি করতে পারবা, এই খালি ঘরের সংখ্যাগুলো বসাইতে পারবা। এইবার দেখো এখানে আমাকে এমন দুটো সংখ্যা বসাইতে হবে যাতে গুণ করে এটা হয়। তাহলে আমরা এই সংখ্যাগুলো কিভাবে বসাবো? তাহলে এইখানে আমাদের বসাইতে হবে মূলত হচ্ছে 0 তো 7। তারপর 9 দ্বারা তুমি যদি হচ্ছে 0 কে গুণ করো, তারপর 9 0 0, 9 কে 9 আর 5 9 কত হবে 45। এবার এখানে একটা শূন্য চলে আসবে। এবার 0 দ্বারা গুণ করলে তার মানে সবগুলো কি হয়ে যাবে, এখানে 0 0 0। এইবার তারপরে আমার এখানে একটা শূন্য, আবার এখানে একটা কি চলে আসলো, শূন্য চলে আসলো। এবার 7 দ্বারা গুণ করলে এই যে 7 শূন্য 0, তারপরে 7 কে 7 আর কত হবে, মূলত হচ্ছে 5 7 কত হবে 35। তাহলে এখানে কত দেবো 3। তাহলে এবার দেখো তুমি যদি যোগ করো তার মানে তুমি এটা পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আসলে এই খালি ঘরের সংখ্যাগুলো কিভাবে বসাইতে হবে। তাহলে এই যে 1 নম্বর গুণটি আমি প্রথমেই লক্ষ্য করছি কত, এখানে এই যে 2, এখানে হচ্ছে ফাঁকা ঘর দেওয়া আছে, আর এখানে কত দেওয়া আছে মূলত হচ্ছে 2280। তার মানে এখানে কত বসালে আমার হচ্ছে এই যে 2280 হবে, তার মানে এখানে নিশ্চয়ই 28 বসাইতে হবে। এরপর 2 নম্বরটা দেখো যে আমরা প্রথমত লক্ষ্য করছি কোনটাকে, এই যে এইটাকে, অর্থাৎ 400 অর্থাৎ 4590। তার মানে কি এখানে কোন সংখ্যা বসাইলে তাকে গুণ করে কত হবে 4590। তার মানে কি নিশ্চয়ই আমাকে এখানে কত বসাইতে হবে 9 বসাইতে হবে, 9। তারপরে আমরা হচ্ছে কত মিলাবো, এবার হচ্ছে 570 যদি আমরা মিলাইতে চাই, তাহলে আমাকে এখানে তার আগে কত বসাইতে হবে, এখানে একটা হচ্ছে 3 নিব, আর এখানে তাকে গুণ করতে হবে কত দ্বারা, নিশ্চয়ই 7 দ্বারা। 7 শূন্য কে 0, 7 কে 7 আর 5 কত 35, তার মানে এখানে কত দিতে হবে 7 নিতে হবে। তাহলে এইভাবে আমরা গুণ করে খুব সহজে এগুলোকে কি করতে পারি, মিলাইতে পারি। এবার তারপরে দেখো আমাদের এখানে 1 নম্বরে কি বলতেছে যে খালি ঘরের সংখ্যা বসা। তো চলো আমরা এই খালি ঘরের একটু সংখ্যাগুলো একটু বসাই। তার মানে আমাকে এই যে দেখো 4 কে 4, তার মানে এখানে যেহেতু শূন্য আছে, তার মানে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এখানে কি আসে শূন্য আসে। তার মানে তাহলে এই ঘরে আমরা যদি 5 নিই, তার মানে 5 দুগুণে কত হবে 10, তার মানে 10 এর শূন্য, আর এই যে এখানে কত আসবে তোমার 1 চলে আসবে।
এইবার তুমি এমন একটা এখানে তো আমার হচ্ছে কত 0 আসবে, তারপরে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এর সাথে গুণ করে এখানে একটা 4 আসে, তার মানে আমরা এখানে নেব হচ্ছে মূলত হচ্ছে 8। তাহলে দেখো 8 দোকানের 16 কত হয় 6, তার মানে এখানে কত বসাবো আমরা হচ্ছে 6, আর 5 আসছে 40, আর একে কত হবে 41, তার মানে এখানে 1 এখানে দেওয়া আছে আর এখানে কত বসাবো 4, তাহলে কত হবে আমাদের হচ্ছে এই যে 4, এখানে কত হবে 6, আর এখানে হবে কত হচ্ছে আমার 2। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার হচ্ছে 2 নম্বরটা যদি আমরা দেখি, তাহলে এখানে কত সংখ্যা বসাইতে হবে, আমাকে এখানে বসাইতে হবে 5। তাহলে 3 5 15 কত হবে 5, হাতে 1, 5 দুগুণে 10, আর 1 এ 11, কত বসাবো 1 বসাবো। আবার এখানে হচ্ছে 5 এ 40, 40 আর 1 এ কত হবে 41, তাহলে এখানে কত বসাইতে হবে 41। তাহলে এখানে তো একটা শূন্য, তাহলে এবার 1 দ্বারা করলে কত হয় যে 823, তাহলে যে 5, এখানে কত হবে 4, 3 আর কত হবে 12, তার মানে এটাই হবে আমাদের হচ্ছে উত্তর। এবার একইভাবে আমরা যদি 3 নম্বরটাকে সলভ করি, তার মানে আমাদেরকে এখানে কত বসাইতে হবে, মূলত 4 2। তাহলে এখানে দেখো 3 দুগুণে 6, আবার হচ্ছে 3 4 12 2, হাতে কত 1, 3 7 21, আর 1 এ কত হবে 22, তাহলে এখানে শূন্য। তারপরে এবার 6 দ্বারা 6 দুগুণে 12, কত হবে 2, হাতে 1, 4 4 24, আর 1 এ কত হবে মূলত, তাহলে এইবার 6 দ্বারা করলে 6 দুগুণে কত হবে 12, আবার হচ্ছে এখানে এইবার আমরা হচ্ছে 4 6 কত হবে 24, 24 এর কত দেব হচ্ছে 4, সরি 24, আর 1 এ হবে আমার হচ্ছে 25, তার মানে হাতে তো আমার 1 আছে, তার মানে এই যে দেখো 6 দুগুণে 12 2, হাতে 1, 4 4 24, আর 1 এ 25 এ 5, হাতে কত 2, 6 7 42, আর 2 এ আমার কত হবে 44। তাহলে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে আমার 6, এখানে কত আসবে 4, এখানে কত আসবে 7, আর এখানে মূলত হচ্ছে কত 6। অর্থাৎ এইভাবে আমরা খুব সহজে কি করতে পারি, এই খালি ঘরগুলো পূরণ করতে পারি। এবার তারপরে আমাদেরকে কি বলতেছে যে ডান পাশের গুণের ক্ষেত্রে একটি বর্ণ একটি নির্দিষ্ট অঙ্ক নির্দেশ করে, যেমন ক খ এবং গ অঙ্কগুলো নির্ণয় করে। তার মানে দেখো এখানে আমাদের যে কাজটা দেওয়া আছে, এখানে কর জায়গায় কত হবে, খর জায়গায় কত হবে, বা গড় জায়গায় কত হবে, এগুলো আমাকে বের করতে হবে। প্রথমেই আমি দেখছি যে গড় সাথে যদি আমরা 2 গুণ করে তার সাথে খ গুণ করি, তার মানে কত পাবো আমরা হচ্ছে 6 ক। তাহলে এখানে হচ্ছে খ এবং গ এর জন্য কোন সংখ্যা বসবে, অর্থাৎ তুমি যদি এখানে কত বসাও, আমরা তাহলে এটাকে যদি একটু সলভ করি, তাহলে এবার আমরা এটাকে একটু সমাধান করব। তাহলে এবার ক যদি আমরা ধরি, ক সমান সমান যদি ধরি হচ্ছে কত 7, খ সমান সমান ধরবো আমি হচ্ছে 3, আর গ সমান সমান ধরবো হচ্ছে কত 1। কারণ এইবার দেখো তো আমরা ধরে এই বিষয়টা আমরা পাই কিনা। তাহলে এইখানে আমরা একটু চলো এটা একটু সলভ করে ফেলি। তাহলে আমাদের হচ্ছে এখানে 2, গড় মান কত হচ্ছে 1, এখানে হচ্ছে খর মান কত দেবো, তার মানে এখানে আমরা যদি করি তাহলে এখানে হচ্ছে 2, গড় মান ধরছি কত 1, এখানে খ হচ্ছে কত আমার 3, আর ক হচ্ছে কত আমার 7। তাহলে 7 কে 7, আর 7 দুগুণে কত হবে 14, শূন্য, আবার হচ্ছে 3 কে 3, 3 দুগুণে কত হবে 6, তার মানে আমরা কত পাবো 7, এখানে হচ্ছে আবার কত 7, এখানেও কত 7, তার মানে দেখো এর মান ক, এর মান ক, অর্থাৎ তিনটাই আমার ক আছে। তার মানে কি আমাদের হচ্ছে কর মান হবে 7, খর মান হবে 3, এবং গড় মান হবে কত 1। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই অনুশীলনী নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।